আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না। এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে। আমাদের কাছে অভিযোগটি আসলো আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়। উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামালপুরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের ওয়াইফ হাসনা মোশাররফের জানাজায় গেছিলেন। জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজার করার সময়ই তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায়। উনি আমাকে টেলিফোন করেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিফোন করেছেন, ওনার মোবাইলটা মধ্যে অনেক তথ্য ছিল, এটা নিয়ে গেছে এবং জিডি করা হয়েছে। সেই জিডির প্রেক্ষিতে আমাদের যে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের যে তারেকের নেতৃত্বে তার যে টিম আছে, তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়া থেকে। এবং আপনারা জানেন যে এই চোর চক্রের সদস্যরা তাদের ৮০টা গ্রুপে বিভক্ত। ৫-৭টা গ্রুপ হলো ঢাকাতে থাকে, তারা কোনো সময় পকেট থেকে 2 আঙ্গুলে চুরি করে নিয়ে যায়, অথবা তারা কোনো সময় ছু মেরে নিয়ে যায়, এটা ঢাকা শহরে। আর ঢাকার বাহিরেও আরও অনেক মোবাইল চোর চক্র রয়েছে। তাদের কাজটা হচ্ছে কোনো বড় বড় সমাবেশ হলে, জানাজা হলে, নামাজ হলে বা তারাবি হলে, অর্থাৎ যখন কেউ নামাজ পড়তে যায় অথবা জনসমাবেশে যায়, তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে, তারা তখন মোবাইলটা পকেট দিয়ে যদি কেউ বুঝে ফেলে, তখন দেখা যাচ্ছে যে অন্যরা তার চুরির অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারই ঘিরে রাখে, অর্থাৎ পলানোর একটা সুযোগ করে দেয়। এইভাবে ঢাকা সহ ঢাকার আশপাশে এলাকায় সারা বাংলাদেশে ৮০টি গ্রুপ কাজ করে। তাদের নেতৃত্ব হচ্ছে জাকির হোসেন। ও হলো এই ৮০টা গ্রুপের সর্দার। তারা বিভিন্ন জায়গাগুলো চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয়। সে আবার তার একটা গ্রুপ আছে, সেই দামি মোবাইলগুলি সে করে কি এটা কোনো সময় এটা মালয়েশিয়া, দুবাই, ইন্ডিয়া এই জায়গাগুলো তারা পাঠিয়ে দেয়। এবং সেটা করে হলো তারা এই মোবাইলটা যখন ঢাকায় জমা হয়, দামি মোবাইলগুলি তারা পাঠিয়ে দেয় হলো রিয়াজউদ্দিন মার্কেট, চিটাগাং। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা ওই রিয়াজউদ্দিন মার্কেটে আরেকটি চক্র আছে, সেই চক্রের কাছে পাঠিয়ে দেয়। তারা আবার এটা মালয়েশিয়া, ইন্ডিয়া, দুবাই পাঠিয়ে দেয়। এবং এইরকমভাবে তারা এই কাজটা বহুদিন ধরে করে আসছে। এইভাবে আমাদের বিশেষ করে আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশনের টিমের যে ইনচার্জ এডিসি আশরাফুল্লাহ, ও এরকমভাবে এর আগেও সে প্রায় ২০-৩০ জন চোরকে তারা ধরেছে, প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে। এবারও তারা প্রায় এই চোর চক্রের সর্দার সহ প্রায় ৮-৯ জনকে তারা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না সেটা রাসেলকে দিয়েছে। রাসেল বুরহানের কাছে ৫০,০০০ টাকা বিক্রি করছে। বুরহান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দেয়, হিরো এটা মালয়েশিয়া পাঠিয়ে দেয়। তারপরে আমরা একে একে মুন্না, রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেশারাইজ করার পরে মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা ফিরত দিয়েছেন।